গাইজ এই হলো আমাদের হোটেল যেটা বুকিং করে গিয়েছিলাম। সেই সকাল 5:30 থেকে বসে এখন 11টা বাজছে, আমরা হোটেলে ঢুকছি। তুমি দীঘা এসেছো? দীঘা এসেছো মানতে? তুমি দীঘা এসেছো? একবার মুখটা ঘোরাও। এরপর সবাই আমরা রুমে যাচ্ছি এখন। এই হলো আমাদের রুম 215। এটাই ভরবে চাবিটা। কাদেরকে নিয়ে ঘুরতে এসেছি? হ্যালো রুমের ভেতর, রুমের ভেতরটা দেখো। তাই নাকি? এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের দৃশ্য। এখন ব্যালকনিতে আছি আর নিচে হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে কত বড় ডলফিন দেখো, আর ডলফিনগুলো ভেসে বেড়াচ্ছে। তাই নাকি? এখন বাজছে 7:56। তো বন্ধুরা এখনো ঘুমাচ্ছে দেখো গাইজ। সুইমিং পুলে সবাই এখনো স্নান করছে। গাইজ বাইরে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেলাম। এরপর আমরা বাইরে দিয়ে যাব এখান থেকে সোজা যাব ওল্ড দীঘা। গাইজ লিফটে এখন নামছি আর লিফটে আবার গান হচ্ছে। মুখটা তোল। গাইজ গাড়ির অবস্থা দেখো কত নোংরা হয়েছে, গাড়িটা প্রচুর নোংরা হয়েছে। আমরা এরপর ওল্ড দীঘা যাব। তো গাইজ ওল্ড দীঘা যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। দীঘাটা রাতের বেলায় কত সুন্দরভাবে সাজিয়েছে, আর রাতের বেলায় জগন্নাথ ধামটা কত সুন্দর লাগছে দেখো। গাইজ রাতের জগন্নাথ ধামটা দেখো। গেটটা কত বড়, বন্ধ করে দিয়েছে না? গাইজ ওল্ড দীঘায় ভিড় দেখো, শুধু কত ভিড়, পার্কিং পর্যন্ত জায়গা নেই, এত গাড়ি আছে। এইদিকে একটা ছোট্ট পাড়া বিশ্ব বাংলা করা আছে। আর ওল্ড দীঘায় কত ভিড় দেখতে পাচ্ছ গাইজ, প্রচুর ভিড় এখন ওল্ড দীঘায়। রাতের সমুদ্রের দৃশ্য দেখো। খতরনাক ঢেউ দিচ্ছে এখানটা। আর কিছুক্ষণ পর এই পানি একদম ওই উপরে চলে যাবে, এত ঢেউ দেবে। এখানে কত সুন্দরভাবে লেখা আছে আই লাভ দীঘা। নিউ দীঘাতে কত দোকান বসেছে। এখানে সব রকম জিনিস পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে অল টোটাল যা লাগবে যাবতীয় সব কিছুই পাওয়া যায় এই দীঘায়। নিউ দীঘা পুরো ফাঁকা হয়ে গেছে এখন।
বাজছে 11টা, 11টায় পুরো নিউ দীঘা ফাঁকা। হে গুড মর্নিং গাইজ। দীঘায় খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা কোনো জায়গায় বার হতেও পারিনি। দেখতে পাচ্ছ কীরকমভাবে বৃষ্টি হচ্ছে, আর আকাশ কীভাবে পুরো কালো মেঘে ছেয়ে গেছে। আমরা ফুল রেডি বাড়ি যাওয়ার জন্য। এদিকে সবাই রেডি আছে, এরপর আমরা এখান থেকে বাড়ি চলে যাব। আর ওয়েদার খুবই খারাপ, তার জন্য আরও বাড়ি চলে যাচ্ছি। হাই গাইস, আমরা চলে যাচ্ছি, আবার দেখা হবে। চলো যাই, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। পেমেন্ট করে দিতে হবে। গাইস, এই বৃষ্টির জন্য ভালো মজা করতে পারলাম না, আবার নেক্সট টাইম হবে। গাড়ির কীরকম অবস্থা দেখি, গাড়ির অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। হ্যাঁ ওই গাড়িটা। গাইস, যা বৃষ্টি পড়ছে, আমার ডিকিটা তোল না। রেডি গাড়ি, গাড়ি ফুল ওয়াশিং হয়ে গেছে। চলো হ্যাঁ, চলো এরপর আমরা বাড়ির দিকে যাব দীঘা থেকে। চলো এইদিকে, চলো ঘুরে চলো, হরফদাকে নিয়ে নিই। আমাদের সাথে আর একজন যাবে, তাকে একটু নিয়ে নিই দীঘার সামনে থেকে। তো গাইস, বুঝতেই পারছো নিম্নচাপ এসেছে এখন, খুবই চাপের ব্যাপার। ঘুরতে এলাম, ভালোভাবে ঘুরতেই পেলাম না। ওয়েদারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে বুঝতেই পারা গেল না। বাই বাই দীঘা। ড্রাইভার আবার আসতে হবে নাকি দীঘা? আবার হবে। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। চলো গাইজ, বাই বাই দীঘা। তেল একদম 2 কাটা হয়ে গেছে। জিওতে এরপর আমরা পেট্রোল ভরে নেবো। গাইজ, ওয়েদারের অবস্থা দেখো, এত বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। এই বৃষ্টির জন্য আমরা আরও বাড়ি চলে যাচ্ছি। না যেতে পেলাম মোহনা, না উদয়পুর, কোনো জায়গায় যেতে পাইনি এই বৃষ্টির জন্য। যদি বৃষ্টি না হতো তাহলে সব জায়গায় ঘোরা হতো। আবার আসা হবে, এরপর বাইকে আসবো, আর 4 চাকায় আসবো না। হ্যাঁ 1001। প্রচুর পেট্রোল খেলিয়েছে গাড়ি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 3 ঘন্টা স্টার্ট ছিল এসিতে, তখন রুম পাইনি, তার জন্য। পেট্রোল ভরা হয়ে গেছে, এরপর আর কোনো জায়গায় হোল্ড করবো না, সোজা বাড়ি।